হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে। আমি আজকে তোমাদের অধিকরণ কারক থেকে যে দ্বিতীয় ভাগটা আছে সেটা করাবো। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের জন্য নোটস দেওয়া হচ্ছে। তোমাদের সিলেবাসের মধ্যে যা যা টপিক রয়েছে সবকিছুর উপরে নোটস রেডি করে তোমাদের দেওয়া হচ্ছে। যদি তোমাদের আমাদের এই নোটস গুলোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করো। আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার 6295916282, আইটি নাম্বার 7076398606। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। অধিকরণ কারকের যে দ্বিতীয় ভাগটা রয়েছে সেটা হচ্ছে কালাধিকরণ। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম যে কাল বা সময় থাকবে, এখানে কাল বা সময়ের যে উল্লেখটা থাকবে সেটাই কিন্তু কালাধিকরণ হয়। তবে একটা জিনিস তোমাদের গুলিয়ে ফেললে হবে না, করণ কারকেও কিন্তু একটা রয়েছে কালাত্মক আর এখানে রয়েছে কালাধিকরণ, দুটো কিন্তু কখনোই মিলিয়ে দেবে না। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা জিনিস। ক্রিয়া যে কাল বা সময়ে নিষ্পন্ন হচ্ছে সেটাকে কিন্তু আমরা বলবো কি কালাধিকরণ। এবার এই কালাধীন কারককেই আমি আবার কি করেছি, দুভাগে ভাগ করেছি, ক্ষণমূলক আর ব্যক্তিবাচক। ক্ষণমূলক কোনটা, যে ক্রিয়াটা নির্দিষ্ট সময়ের জন্য হবে বা অল্প সময়ের জন্য যে কাজটা হবে, অল্প সময়ের জন্য যে ক্রিয়াটা নিষ্পন্ন হবে সেটা হচ্ছে ক্ষণমূলক। ঠিক আছে, আর যেই কাজটা দীর্ঘকাল ব্যাপী হবে বা অনেক দিন পর্যন্ত হবে, অনেক সময় পর্যন্ত হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যক্তিবাচক বা ব্যক্তি সূচক। তাহলে দেখো দুটো ভাগ কিন্তু আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম যে কালাধিকরণের ক্ষণমূলক আর ব্যক্তিবাচকটা কি। এবার দেখো আমি একটা করে উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি এবং এই উদাহরণের মধ্য দিয়ে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যেটা আছে ক্ষণমূলক, ক্ষণমূলক বলতে রাত 8টায় দিদিমণি আসবে। ঠিক আছে, এখানে কিন্তু দেখো বলেই দেওয়া আছে নির্দিষ্ট একটা সময়। ঠিক আছে, এবং এই সময়ের মধ্যেই কাজটা হবে, রাত 8টাতেই কিন্তু কাজটা হবে। তো এটা একটা ক্ষণমূলক, নির্দিষ্ট সময় বা অল্প সময়ের মধ্যে কাজটা হচ্ছে। এবং শরতে কাশফুল ফুটে থাকে। শরৎকালটা তো আর একদিনের ব্যাপার নয়, শরৎকালটা তো অনেক দিন পর্যন্ত আসে। ঠিক আছে, অনেক দিনের জন্য শরৎকাল আসে। তো শরৎকালটা এখানে কি হয়ে যাচ্ছে, ব্যক্তিবাচক বা ব্যক্তি সূচক কালাধিকরণ। তাহলে কখন ফোটে কাশফুল, শরতে ফোটে। আমি তোমাদের বলেছিলাম কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক পাওয়া যায়। তাহলে চলো জেনে নিই একটু প্রশ্ন করে। কখন দিদিমণি আসবেন, রাত 8টায় দিদিমণি আসবেন। কখন কাশফুল ফোটে, শরতে কাশফুল ফোটে। তো আমাদের কাছে এই ব্যাপারটা পুরো ক্লিয়ার যে কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয়। শুধুমাত্র আমাদের কাছে যদি শ্রেণী চায়, পরীক্ষার সময় যদি আমাদের কাছে শ্রেণী চায়, তবে আমাদের অবশ্যই বলতে হবে যে এটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে। এটা কি স্থানাধিকরণ নাকি কালাধিকরণ নাকি বিষয়াধিকরণ। তো আমাদেরকে ভালো মতো এই ব্যাপারগুলো বুঝতে হবে। আর সেই কারণেই কিন্তু তোমাদেরকে আমি এই পুরো কারকের ক্লাসটা এত দিন ধরে ছোট ছোট করে ক্লাসের মধ্য দিয়ে তুলে ধরছি। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার নিয়মিত ক্লাস দেখছো তাদেরকে বলছি, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। তাহলে আমাদের চ্যানেলে যা কিছু দেওয়া হচ্ছে, যা কিছু ক্লাস আসছে, প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে তখনই পৌঁছবে যখন তোমরা এই চ্যানেলটি, যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে তুলে ধরলাম অধিকরণ কারক থেকে যে দ্বিতীয় ভাগটি রয়েছে অর্থাৎ কালাধিকরণের দুটো ভাগ সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে তোমাদের জন্য থাকবে অধিকরণ কারকের লাস্ট যে ভাগটা রয়েছে বিষয়াধিকরণ, সেটা নিয়ে। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখো এবং কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি আবারও আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ সামনেই পরীক্ষা। যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইটি নাম্বার 7076398606। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।